তখন রাহু খুব চিন্তিত হয়ে পড়ল। বাংলাদেশ থেকে চীন আর পাকিস্তানের বর্ডারে এসে অমরত্ব সাদা পানির খবর জানতে পারল না রাহু। তার সামনে রয়েছে অমরত্ব সাদা পানির খবর জানা মুসলিম জিন আজমাইন ফায়েক, কিন্তু রাহু কিছুই করতে পারতেছে না। রাহু মাটিতে বসে পড়ল। তখনই মুসলিম জিন আজমাইন ফায়েকের চোখ পড়ে রাহুর উপরে। রাহু তার সমস্ত শক্তি ব্যবহার করেছে মুসলিম জিন আজমাইন ফায়েকের সাথে কথা বলার জন্য, আর মুসলিম জিন আজমাইন ফায়েক এটা বুঝতে পারেনি তার উপর কেউ শক্তি ব্যবহার করতেছিল। তখন রাহু বুঝতে পারে মুসলিম জিন আজমাইন ফায়েকের শক্তির কাছে আমার শক্তি ধুলোর মতো। মুসলিম জিন আজমাইন ফায়েক ফু দিলেই উড়ে যাবে আমার সমস্ত শক্তি। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক রাহুকে জিজ্ঞাসা করল, তুমি কে, আর এই চন্দ্রগ্রহণ রাতে এই দেবদারু গাছের কাছে কি করো? তখন রাহু সমস্ত কিছু মুসলিম জিন আজমাইন ফায়েককে খুলে বলল যে রাহু অমৃত সাদা পানির সন্ধান নিতে এসেছে আপনার কাছে। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক বলল, একে তো তুমি অন্ধকার জগতের শয়তানের পূজারী, তুমি এমন কোনো খারাপ কাজ নেই যে করনি। তুমি জিন মৃত মানুষের সাথে পর্যন্ত শারীরিক সম্পর্ক করেছ। তুমি এখনো ছোট, তাই এইসব খারাপ কাজ থেকে বিরত থাকো আর আল্লাহর পথে ফিরে এসো, শান্তির পথে ফিরে এসো। দেখো রাহু, আমি তোমার সব অতীত জানি। আমি মানুষের চোখের দিকে তাকিয়ে মানুষের অতীতের ঘটে যাওয়ার সমস্ত ঘটনা জানতে পারি। আমি জানি তোমার সাথে অনেক খারাপ হয়েছে। আমি মুসলিম জিন আজমাইন ফায়েক চাই তুমি হিন্দু ধর্ম থেকে মুসলিম হয়ে যাও, আল্লাহর ইবাদত করো, শান্তির পথে ফিরে আসো। দেখো, তোমার পালক পিতা তান্ত্রিক কালীবুশের অনেক অনেক শক্তি ছিল, জিন পিচাস সব কিছুই ছিল। তার মৃত্যুর পর তার ক্ষমতা শক্তি কোথায় গেল? আজকে তোমার অনেক শক্তি আছে, কালকে তোমার মৃত্যুর পর এই শক্তি কোথায় থাকবে রাহু, তুমি বলতে পারো? তখন রাহু মুসলিম জিন আজমাইন ফায়েককে উদ্দেশ্য করে বলল, আমি আমার সমস্ত শক্তি ধরে রাখতে চাই অমৃত সাদা পানি পান করে, আর আমি জানি আপনি এই অমৃত সাদা পানির সন্ধান জানেন। দয়া করে আমাকে বলুন কোথায় গেলে অমৃত সাদা পানি পাওয়া যাবে। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক রাহুকে বলল, আমি তোমাকে বলবো কোথায় গেলে অমৃত সাদা পানি পাওয়া যায়। রাহু, তুমি আমাদের জিনদের সর্দার মারিদের মেয়েকে বন্দি করে 8 বছর ধরে শারীরিক সম্পর্কে করে আসছ। আমি চাই তুমি মাধবীকে বিয়ে করো। তখন রাহু বলল, মাধবী তো জিন আর আমি তো মানুষ, আর জিন আর মানুষের কখনো বিয়ে হতে পারে না। আমি জানি মাধবী মুসলিম প্রজাতির জিন, আর আমি হলাম হিন্দু ধর্মের মানুষ, তার উপর শয়তানের পূজারী। মাধবী কখনো আমাকে বিয়ে করবে না। তখন রাহু আবার বলল, আমি মাধবীকে বন্দি করে জোর করে শারীরিক সম্পর্ক করেছি, এটা হয়তো আমি অন্যায় করেছি। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক বলল, আমি জানি রাহু তুমি অনেক বড় ধরনের পাপ কাজে লিপ্ত। মহান আল্লাহর কাছে তওবা করো আর এই সব খারাপ কাজ থেকে আল্লাহর পথে ফিরে আসো। আর রাহু, তুমি মাধবীর পিতার সাথে সাক্ষাৎ করবে আর সাক্ষাতে বলবে, আমি আপনার একমাত্র কন্যা মাধবীকে বিবাহ করতে চাই, আর তোমার খারাপ কাজের জন্য জিনের সর্দার মারিদের কাছে ক্ষমা চেয়ে নেবে। জিনের সর্দার মারিদ যদি রেগে যায় বা তার একমাত্র মেয়ে মাধবীকে বিবাহ দিতে না চায়, তাহলে আমার কথা বলবে যে মুসলিম জিন আজমাইন ফায়েক আমাকে আপনার কাছে পাঠিয়েছে। এই বলে মুসলিম জিন আজমাইন ফায়েক রাহুর হাতে একটা চিরকুট লিখে দেয় আর বলে, জিনের সর্দার মারিদের কাছে তুমি সাক্ষাতে কথা বলার পর রাজি না হলে এই চিরকুটটা দিয়ে আমার কথা বলবে। তবে জিনের সর্দার মারিদ তার একমাত্র মেয়েকে মাধবীকে তোমার কাছে বিবাহ দিবে, আর বিবাহের পর তোমাদের একটি কন্যা সন্তান হবে, আর এই সন্তান হবে অনেক শক্তিশালী একজন মানুষ। তোমার কন্যা সন্তান হওয়ার পর মাধবীকে আর তোমার কন্যা সন্তানকে নিয়ে আবারও চন্দ্রগ্রহণের রাতে আমার কাছে আসবে, আমি তোমাদের মেয়ের নাম রেখে দিব। তখন রাহু মুসলিম জিন আজমাইন ফায়েককে উদ্দেশ্য করে বলল, তবে আমাকে আমার শক্তি আমার ক্ষমতা সবকিছু আমাকে ত্যাগ করতে হবে। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক বলল, রাহু, তোমাকে তোমার সব খারাপ শক্তি থেকে ফিরে আসতে হবে। তখন রাহু বলল, আমি অনেক কষ্ট করে এই ক্ষমতা অর্জন করতে পেরেছি, আমি এই ক্ষমতা ত্যাগ করতে পারবো না। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক বলল, রাহু, আমি জানি তুমি তোমার পিতার হত্যার প্রতিশোধ নেয়ার জন্যই এই খারাপ কাজে লিপ্ত ছিলে। তোমার তো পিতা হত্যার প্রতিশোধ নেওয়া হয়ে গিয়েছে। যে পিতাকে হত্যা করেছে তাকে তো তুমি হত্যা করেছ, তবে তুমি এখন এই খারাপ কাজ থেকে বিরত থাকো
আর এসব খারাপ কাজ থেকে ফিরে আসো আর ইসলাম ধর্ম গ্রহণ করো। তখন রাহু মুসলিম জিন আজমাইন ফায়েককে উদ্দেশ্য করে বলল, আমি এখন চলে যাব। আমি পুনরায় আবার আপনার সাথে সাক্ষাৎ করব। আপনার কাছ থেকেই ইসলাম ধর্ম গ্রহণ করে জিনের সর্দার মারিদের একমাত্র কন্যা মাধবীকে বিবাহ করব। কিন্তু এখন আমার এই সব বিবাহ ধর্ম ত্যাগ করা সম্ভব না। আমি রাহু আপনাকে কথা দিলাম, আমি নিজে আর কখনো কোনো জিন বা মানুষের সাথে শারীরিক সম্পর্ক করব না। আমি আবার আসবো আপনার কাছে। এই বলে মুসলিম জিন আজমাইন ফায়েকের কাছ থেকে রাহু তার সমস্ত জিন আর পিচাস সেনা নিয়ে যাত্রা করে বাংলাদেশের উদ্দেশ্যে তার কেল্লায়। আপনারা ভাবছেন রাহু তার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আরে না ভাই, কখনো শুনেছেন শয়তান ভালো হয়? রাহু মুসলিম জিন আজমাইন ফায়েকের সাথে মিথ্যা কথা বলে চলে এসেছে, কিন্তু আল্লাহ চাইলে রাহু একদিন ইসলাম ধর্ম গ্রহণ করে মাধবীকে বিবাহ করতে রাজি হতে পারে। কিন্তু রাহু কি তার এই বিশাল ক্ষমতা মাধবীকে বিবাহ করার জন্য ত্যাগ করতে পারবে? অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। রাহু আকাশপথে চলতে লাগলো তার কেল্লার দিকে, চীন আর পাকিস্তানের বর্ডারের ওখান থেকে। অন্যদিকে জলদেবতা জিনের সর্দার মারিদের মেয়ে মাধবীকে বন্দী করে রেখেছে তার জলরাজ্যে। জিনের সর্দার মারিদ খুব চিন্তিত অবস্থায় পায়চারি করতে লাগলো। কি হবে এই যুদ্ধে? রাহুকে কি হত্যা করতে পারবে? তখন জিনের সর্দার মারিদের একজন জিন এসে বলল, সর্দার, জলদেবতা রাহুর কেল্লায় আক্রমণ করে, কিন্তু কেল্লার ভিতরে রাহু ছিল না। আর জলদেবতা রাহুকে হত্যা না করতে পেরে আপনার একমাত্র কন্যা মাধবীকে জলদেবতা তার জলরাজ্যে নিয়ে যায় আর বন্দী করে রাখে। আর জলদেবতা রাহুর মাত্র 20,000 জিন আর পিচাস সেনা হত্যা করতে পেরেছে। এই জিন আর পিচাস সেনাগুলো রাহুর কেল্লার ভেতরে থাকা সমস্ত নারীদের পাহারা আর দেখাশোনা করত। তখন জিনের সর্দার মারিদ বলল, জলদেবতার সাথে তো আমার এমন কোনো কথা ছিল না। জলদেবতা রাহুকে হত্যা করে রাহুর কাটা মাথা আমাকে উপহার দিবে, আর তার বিনিময়ে আমি আমার একটা চক্ষু দান করব জলদেবতাকে। আমার মেয়ে মাধবীকে জলদেবতা বন্দী করার কারণ কি? তখন জিনটা বলল, জলদেবতার ইচ্ছে আপনার একটা চক্ষু পাওয়ার। আপনি যদি জলদেবতা মানে তাকে আপনার চক্ষু দান করেন, তবে জলদেবতা আপনার একমাত্র মেয়ে মাধবীকে আপনার কাছে ফেরত পাঠাবে। এই কথা শুনে জিনের সর্দার মারিদ প্রচণ্ড রেগে যায় আর বলে, আমার সাথে এত বড় প্রতারণা করেছে এই জলদেবতা, আর আমি এই জলদেবতাকে বন্ধু মনে করে বিশ্বাস করে বসে আছি। আমি আগেই আপনাদের বলেছি, জলদেবতার সাথে যুদ্ধ করতে তার একমাত্র ছেলে এসেছিল। জলদেবতার ছেলের নাম হলো অরূপ। অরূপ রাহুর কেল্লাতে যাওয়ার পরেই মাধবীকে প্রথম দেখায় প্রেমে পড়ে যায়, কারণ মাধবী ছিল একজন জিন সর্দারের মেয়ে, মানে পরী। তখন অরূপ তার পিতা জলদেবতাকে বলে, পিতা, আপনার বন্ধু জিনদের সর্দার মারিদের মেয়েকে আমাদের রাজ্যে নিয়ে বন্দী করে রাখি। তখন জলদেবতা বলল, না অরূপ, এটা আমি করতে পারবো না, কারণ জিনের সর্দার মারিদ আমার ভালো একজন বন্ধু। তখন অরূপ তার পিতা জলদেবতাকে বলল, পিতা, আপনি আমার একমাত্র বোন, আর আপনার একমাত্র মেয়ে সিথিকে কথা দিয়েছেন জিনের সর্দার মারিদ তার নিজের একটা চক্ষু আপনাকে দেবে। তখন জলদেবতার ছেলে অরূপ আবারও বলতে লাগলো, এখন পিতা, আপনি আমার কথা শোনেন। জিনের সর্দার মারিদের মেয়ে মাধবীকে বন্দী করে আমরা আমাদের জলরাজ্যে নিয়ে যাই, আর মাধবীকে তার পিতা ফেরত নিতে চাইলে তার বিনিময়ে আপনি জিনের সর্দার মারিদের কাছে একটা চক্ষুদান নিয়ে নেবেন। জলদেবতার ছেলে অরূপ এটা জানত, আমার পিতা জলদেবতা জিনের সর্দার মারিদের মেয়েকে বন্দী করা মানেই জিনের সর্দার মারিদের সাথে প্রতারণা করা হবে। এই প্রতারণার জন্য মারিদ কখনো আমার পিতা জলদেবতাকে তার নিজের চক্ষুদান করবে না, আর আমার পিতা কখনোই জিনের সর্দার মারিদের মেয়েকে মুক্ত করবে না, আর তখন মাধবী আমার হয়ে যাবে। এই বলে মনে মনে হাসতে লাগলো। আমি চাই তুমি মাধবীকে বিয়ে করো। তখন রাহু বলল, মাধবী তো জিন আর আমি তো মানুষ, আর জিন আর মানুষের কখনো বিয়ে হতে পারে না। আমি জানি মাধবী মুসলিম প্রজাতির জিন, আর আমি হলাম হিন্দু ধর্মের মানুষ, তার উপর শয়তানের পূজারী। মাধবী কখনো আমাকে বিয়ে করবে না। তখন রাহু আবার বলল, আমি মাধবীকে বন্দী করে জোর করে শারীরিক সম্পর্ক করেছি, এটা হয়তো আমি অন্যায় করেছি। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক বলল, আমি জানি রাহু,
তুমি অনেক বড় ধরনের অন্যায় করেছ, পাপ কাজে লিপ্ত ছিলে। মহান আল্লাহর কাছে তওবা করো আর এসব খারাপ কাজ থেকে আল্লাহর পথে ফিরে আসো। আর রাহু, তুমি মাধবীর পিতার সাথে সাক্ষাৎ করবে আর সাক্ষাতে বলবে, আমি আপনার একমাত্র কন্যা মাধবীকে বিবাহ করতে চাই। আর তোমার খারাপ কাজের জন্য জিনের সর্দার মারিদের কাছে ক্ষমা চেয়ে নেবে। জিনের সর্দার মারিদ যদি রেগে যায় বা তার একমাত্র মেয়ে মাধবীকে বিবাহ দিতে না চায়, তাহলে আমার কথা বলবে যে মুসলিম জিন আজমাইন ফায়েক আমাকে আপনার কাছে পাঠিয়েছে। এই বলে মুসলিম জিন আজমাইন ফায়েক রাহুর হাতে একটা চিরকুট দিল আর বলল, জিনের সর্দার মারিদের কাছে তুমি সাক্ষাতে কথা বলার পর রাজি না হলে এই চিরকুটটা দিয়ে আমার কথা বলবে। তবে জিনের সর্দার মারিদ তার একমাত্র মেয়েকে মাধবীকে তোমার কাছে বিবাহ দেবে। আর বিবাহের পর তোমাদের একটি কন্যা সন্তান হবে, আর এই সন্তান হবে অনেক শক্তিশালী একজন মানুষ। তোমার কন্যা সন্তান হওয়ার পর মাধবীকে আর তোমার কন্যা সন্তানকে নিয়ে আবারও চন্দ্রগ্রহণের রাতে আমার কাছে আসবে। আমি তোমার মেয়ের নাম রেখে দেব। তখন রাহু মুসলিম জিন আজমাইন ফায়েককে উদ্দেশ্য করে বলল, তবে আমাকে আমার শক্তি, আমার ক্ষমতা সব কিছুই কি ত্যাগ করতে হবে? তখন মুসলিম জিন আজমাইন ফায়েক বলল, রাহু, তোমার সমস্ত খারাপ শক্তি থেকে ফিরে আসতে হবে। তখন রাহু বলল, আমি অনেক কষ্ট করে এই ক্ষমতা অর্জন করতে পেরেছি, আমি এই ক্ষমতা ত্যাগ করতে পারবো না। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক বলল, রাহু, আমি জানি তুমি তোমার পিতার হত্যার প্রতিশোধ নেয়ার জন্য এই খারাপ কাজে লিপ্ত ছিলে। তোমার পিতা তো হত্যা হওয়ার প্রতিশোধ নেয়া শেষ হয়েছে। যে তোমার পিতাকে হত্যা করেছে তাকে তো তুমি হত্যা করেছ। তবে তুমি এখন এই খারাপ কাজ থেকে বিরত থাকো আর এইসব খারাপ কাজ থেকে ফিরে আসো আর ইসলাম ধর্ম গ্রহণ করো। তখন রাহু মুসলিম জিন আজমাইন ফায়েককে উদ্দেশ্য করে বলল, আমি এখন চলে যাব। আমি পুনরায় আবার আপনার সাথে সাক্ষাৎ করব। আপনার কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে জিনের সর্দার মারিদের একমাত্র কন্যা মাধবীকে বিবাহ করব। কিন্তু এখন আমার এইসব ধর্ম, বিবাহ এগুলো ত্যাগ করা সম্ভব না। আমি রাহু আপনাকে কথা দিলাম, আমি নিজে আর কখনো কোনো জিন বা মানুষের সাথে শারীরিক সম্পর্ক করব না। আমি আবার আসব আপনার কাছে। এই বলে মুসলিম জিন আজমাইন ফায়েকের কাছ থেকে রাহু তার সমস্ত জিন আর পিচার সেনা নিয়ে যাত্রা করে বাংলাদেশের উদ্দেশ্যেই তার কেল্লায়। আপনারা ভাবছেন রাহু তার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করবে? আরে না ভাই, কখনো শুনেছেন শয়তান ভালো হয়? রাহু মুসলিম জিন আজমাইন ফায়েকের সাথে মিথ্যা কথা বলে চলে এসেছে, কিন্তু আল্লাহ চাইলে রাহু একদিন ইসলাম ধর্ম গ্রহণ করে মাধবীকে বিবাহ করতে রাজিও হতে পারে। কিন্তু রাহু কি তার এই বিশাল ক্ষমতা মাধবীকে বিবাহ করার জন্য ত্যাগ করতে পারবে? অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। রাহু আকাশপথে চলতে লাগলো তার কেল্লার দিকে, চীন আর পাকিস্তানের বর্ডার ওখান থেকে। অন্যদিকে জল দেবতা জিনের সর্দার মারিদের মেয়ে মাধবীকে বন্দী করে রেখেছে তার জলরাজ্যে। জিনের সর্দার মারিদ খুব চিন্তিত অবস্থায় পায়চারি করতে লাগলো। কি হবে এই যুদ্ধে? রাহুকে কি হত্যা করতে পারবে? তখন জিনের সর্দার মারিদের কাছে একজন জিন এসে বলল, সর্দার, জল দেবতা রাহুর কেল্লায় আক্রমণ করে, কিন্তু কেল্লার ভিতরে রাহু ছিল না। আর জল দেবতা রাহুকে হত্যা না করতে পেরে আপনার একমাত্র কন্যা মাধবীকে জল দেবতা তার জলরাজ্যে নিয়ে যায় আর বন্দী করে রাখে। আর জল দেবতা রাহুর মাত্র 20,000 জিন আর পিচার সেনা হত্যা করতে পেরেছে। এই জিন আর পিচার সেনাগুলো রাহুর কেল্লা আর কেল্লার ভিতরে থাকা সমস্ত নারীদের পাহারা আর দেখাশোনা করত। তখন জিনের সর্দার মারিদ বলল, জল দেবতার সাথে তো আমার এমন কোনো কথা ছিল না। জল দেবতা রাহুকে হত্যা করে রাহুর কাটা মাথা আমাকে উপহার হিসেবে দেবে, আর তার বিনিময়ে আমি আমার চক্ষু দান করব জল দেবতাকে। আমার মেয়ে মাধবীকে জল দেবতা বন্দী করার কারণ কি? তখন জিনটা বলল, জল দেবতার ইচ্ছা আপনার একটা চক্ষু পাওয়ার। আপনি যদি জল দেবতাকে আপনার একটা চক্ষু দান করেন, তবে জল দেবতা আপনার একমাত্র মেয়ে মাধবীকে আপনার কাছে ফেরত পাঠাবে। এই কথা শুনে জিনের সর্দার মারিদ প্রচণ্ড রেগে যায় আর বলে, আমার সাথে এত বড় প্রতারণা করেছে এই জল দেবতা, আর আমি এই জল দেবতাকে বন্ধু মনে করে বিশ্বাস করে বসে রয়েছি। আমি আগেই আপনাদের বলেছি, জল দেবতার সাথে যুদ্ধ করতে তার একমাত্র ছেলে এসেছিল। জল দেবতার ছেলের নাম হলো অরূপ। অরূপ রাহুর কেল্লায় মাধবীকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়
কারণ মাধবী ছিল একজন জিন সর্দারের মেয়ে, মানে পড়ি। তখন অরূপ তার পিতা জলদেবতাকে বলল, পিতা, আপনার বন্ধু জিনের সর্দার মারিদ এর মেয়েকে আমাদের রাজ্যে নিয়ে বন্দী করে রাখে। তখন জলদেবতা বলল, না অরূপ, এটা আমি করতে পারবো না, কারণ জিনের সর্দার মারিদ আমার ভালো একজন বন্ধু। তখন অরূপ তার পিতা জলদেবতাকে বলল, পিতা, আপনি আমার একমাত্র বোন, আপনার একমাত্র মেয়ে সিদ্ধিকে কথা দিয়েছেন, জিনের সর্দার মারিদ তার নিজের একটা চক্ষু আপনাকে দিবে। তখন জলদেবতার ছেলে অরূপ আবার বলতে লাগল, এখন পিতা আমার কথা আপনি শোনেন, জিনের সর্দার মারিদের মেয়ে মাধবীকে বন্দী করে আমরা আমাদের জলরাজ্যে নিয়ে যাই, আর মাধবীকে তার পিতা ফেরত নিতে চাইলে তার বিনিময়ে আপনি জিনের সর্দার মারিদের কাছে একটা চক্ষু চেয়ে নেবেন। জলদেবতার ছেলে অরূপ এটা জানত আমার পিতা জলদেবতা জিনের সর্দার মারিদের মেয়েকে বন্দী করা মানেই জিনের সর্দার মারিদের সাথে প্রতারণা করা হবে, আর এই প্রতারণার জন্য মারিদ কখনো আমার পিতা জলদেবতাকে তার নিজের চক্ষু দান করবে না। আর এদিকে আমার পিতাও কখনোই জিনের সর্দার মারিদের মেয়েকে মুগ্ধ করবে না, আর তখন মাধবী আমার হয়ে যাবে। এই বলে মনে মনে হাসতে লাগলো অরূপ। অন্যদিকে রাহু চীন আর পাকিস্তানের বর্ডার, ওখান থেকে ভারত বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় বাংলাদেশে আর ভারতের মাঝখানে যৌথ নদী পূর্ণভরার ওপর দিয়ে বাংলাদেশে আসতে হয়। বাংলাদেশে প্রবেশ করার সময় রাহু দেখতে পায় পূর্ণভর নদীর তীরে একজন মানুষ পড়ে রয়েছে, মানুষটির অর্ধেক পানির উপর আর অর্ধেক পানির ভিতরে। রাহু হয়তো ভাবল কোনো মানুষ হয়তো পানিতে ডুবে মারা গিয়েছে। তখন রাহু মানুষটির কিছুটা কাছে এসে দেখতে পেল মধ্যবয়স্ক একজন মানুষ, পরনে ধুতি, গায়ে সাদা কালারের একটা বালু মাখানো গেঞ্জি। রাহু দেখল তার পিতা তান্ত্রিক রামের মতো লাগছে মানুষটিকে কিছুটা। তখন রাহু মানুষটির একদম কাছে গিয়ে নাকের কাছে হাত দিয়ে দেখল এখনও নিঃশ্বাস চলছে, তার মানে মানুষটি বেঁচে রয়েছে। রাহুর সাথে সমস্ত মানুষ খেকো পিচাসগুলো নদীর তীরে পড়ে থাকা মানুষটিকে খাওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছে, কিন্তু তাদের মালিক রাহুর জন্য তারা মানুষটিকে খেতে পারছে না। রাহুর সাথে সমস্ত জিন আর পিচাস সেনাগুলো অদৃশ্য অবস্থায় রয়েছে, যার কারণে রাহু ছাড়া কোনো মানুষ দেখতে পায় না। রাহু মধ্যবয়স্ক মানুষটিকে পূর্বার নদীর তীর থেকে টেনে কিছুটা উপরে তুলে নিয়ে আসে, পেটে চাপ দিয়ে জ্ঞান ফিরিয়ে আনে। তখন রাহু দেখল মধ্যবয়স্ক লোকটা চোখ খুলে তাকালো। তখন রাহু মধ্যবয়স্ক লোকটিকে বলল, আপনি এখন কিছুটা সুস্থ, আপনি এই নদীর পানিতে কিভাবে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন? তখন মধ্যবয়স্ক লোকটা চারদিকে একবার তাকিয়ে উঠে বসল পূর্বার নদীর তীরে। তখন বয়স্ক লোকটা বলল, তুমি কে বাবা, আমাকে সাহায্য করেছ? তখন রাহু একটা শুকনো হাসি দিয়ে বলল, আগে আমি রাহু, আমি এই পূর্বার নদীর তীর দিয়েই যেতেছিলাম, তখন আপনাকে নদীর তীরের পানিতে পড়ে থাকতে দেখে সাহায্য করলাম। তখন রাহুর সাথে সমস্ত জিন আর পিচাসগুলো বলল, দেখ দেখ, মালিক লোকটার সাথে মিথ্যা কথা বলল। তারপর রাহু মধ্যবয়স্ক লোকটাকে বলল, আপনার নাম কি আর বাড়ি বা কোথায়? আপনি তো বললেন না কিভাবে পানিতে পড়ে গেলেন। তখন মধ্যবয়স্ক লোকটা রাহুকে উদ্দেশ্য করে বলল, আমার নাম প্রদীপ কুমার, আমার বাড়ি ভারতের কোচবিহারে, আমি পেশায় একজন দরিদ্র জেলে। তখন লোকটি রাহুকে বলল, তাহলে শোনো আমি কিভাবে পানিতে পড়ে গিয়েছি। তখন লোকটি রাহুকে বলতে লাগল, আমাদের হিন্দু ধর্মে দুর্গা পূজার 14 দিন পর কালী পূজা হয়। আমার ছোট সংসারে আমার স্ত্রী আর আমার 2টা মেয়ে আর একটা ছেলে রয়েছে। ছেলের নাম হলো রাকেশ, বড় মেয়ের নাম হলো শ্রাবন্তী, ছোট মেয়ের নাম নীলিমা। আমাদের সংসার কোনো রকম চলতো, দুবেলা দুমুঠো খেয়ে আর কি। দুর্গাপূজার সময় আমার 3 ছেলে মেয়ে আমার কাছে নতুন জামা কাপড় চাইল। তখন আমার কাছে টাকা ছিল না বলে কিনে দিতে পারি নাই। আমার ছোট ছেলেটা আর মেয়েটা খুব কান্না করতেছিল। বড় মেয়েটা তো সব বোঝে, আর রাকেশ আর নীলিমা তো ছোট, কিছুই বোঝে না। ওদের ইচ্ছা নতুন জামা কাপড় পরে দুর্গার পূজা করবে। আমি এতটাই দরিদ্র পিতা ছিলাম যে আমার ছোট ছেলে মেয়েদের একটা করে জামা কাপড় কিনে দিতেও পারলাম না। তখন আমি আমার ছোট মেয়ে আর ছেলেকে কাছে ডেকে এনে আদর করে বললাম, তোমাদের আমি কালী পুজোর সময় নতুন জামা কাপড় কিনে এনে দেব, আর তোমরা নতুন জামা কাপড় পরে তোমাদের কালী পূজা করবে। অনেক কষ্ট করে আমার ছেলে মেয়েকে একটু বুঝিয়ে শান্ত করে
আস্তে আস্তে দিন যেতে লাগলো। আর 2 দিন পর কালী পূজা। তখনও আমার কাছে আমার ছেলে মেয়েদের জামা কাপড় কেনার জন্য কোনো টাকাই ছিল না। কিন্তু আমি তো আমার ছোট ছেলে মেয়েদের কথা দিয়েছি কালী পুজোয় তাদেরকে নতুন জামা কাপড় কিনে এনে দেব। আর যদি কিনে দিতে না পারি আমার ছেলে মেয়েরা অনেক কষ্ট পাবে। আর আমি তাদের পিতা হয়ে কিভাবে ছোট ছেলে মেয়েদের কষ্ট দেই? আমি ভাবলাম আজকে আর কালকে নদীতে মাছ ধরতে যাব। যদি নদী ভগবান চায় আমি আমার ছেলে মেয়েকে নতুন জামা কাপড় কিনে দিতে পারবো। নদীতে দিনের বেলায় জোয়ার হওয়ার কারণে রাতের বেলায় ভাটা থাকে, আর ভাটার সময়ে নদীতে বেশি মাছ পাওয়া যায়। আমি আমার স্ত্রীকে বললাম আমার জন্য রাতে অপেক্ষা না করতে, আমি রাতের খাবার খেয়ে নদীতে মাছ ধরতে যাব। হিন্দু ধর্মের মানুষরা অবশ্য জানেন কালী পুজোর 3 থেকে 4 দিন আগে রাতের বেলায় কোনো চাঁদ থাকে না, রাতে থাকে ঘুটঘুটে অন্ধকার। আমি রাতে দুমুঠো ভাত খেয়ে হ্যারিকেন আর জাল নিয়ে চলতে লাগলাম নদীর ঘাটে। নদীর ঘাটে আগে থেকেই আমার নৌকা বাঁধা ছিল। এই বলে বয়স্ক লোকটা একটা দীর্ঘ শ্বাস ফেলে আমাকে বলল, রাহু, আমার খুব পানির পিপাসা পেয়েছে, আমাকে কিছু পানি এনে দাও না। রাহু বয়স্ক লোকটার কথা শুনে বলল, আচ্ছা আপনি এখানে বসেন, আমি আপনার জন্য নদী থেকে পানি নিয়ে আসি। মধ্যবয়স্ক লোকটা রাহুকে সম্মতি জানিয়ে বসল। রাহু চলতে লাগলো নদীর দিকে পানি আনতে। কিছুক্ষণ পর পানি নিয়ে এসে রাহু মধ্যবয়স্ক লোকটাকে দিল। লোকটা পানি খেয়ে আকাশের দিকে তাকিয়ে চারদিকটা আরও একবার দেখে নিয়ে আবার বলতে শুরু করল। আমি হ্যারিকেন আর জাল নিয়ে রাতে চলতে লাগলাম নদীর ঘাটে। আনুমানিক রাত তখন 8টা থেকে 8:30 মতো হবে। গ্রামের রাত, চারদিকে গাছপালা অল্প, রাতে গভীর অন্ধকার হয়ে যায়। আমাদের নদীর ঘাটে যাওয়ার সময় একটা বটগাছ রয়েছে, বটগাছের নিচে একটা চায়ের দোকান রয়েছে। আমি তখন মনে মনে বললাম, নদীতে মাছ ধরার সময় বটতলার দোকান থেকে 1 প্যাকেট বিড়ি নিয়ে যাই, রাতে নৌকায় বসে খাওয়া যাবে। আমি দোকানের কাছে গিয়ে দোকানদারকে বললাম, মন্টুদা, আমাকে তোমার দোকানের 1 প্যাকেট বিড়ি দাও তো, আমি টাকা কালকে দিয়ে দেব, আমার বাকির খাতায় উঠিয়ে রেখো। তখন দোকানদার বলল, আগে প্রদীপদা, তোমার কাছে আগে তো অনেক টাকা পাওনা রয়েছে, সেগুলো কবে দিবা শুনি? তখন আমি বললাম, ও বাবা, দিব, তুমি তো জানো মাসখানেক ধরে খুব অভাবে আছি। তখনই আমার একটা বাল্যকালের বন্ধু বটতলার দোকানে চা খেতে আসে আর আমাকে দেখে বলল, প্রদীপ বন্ধু, কেমন আছিস? আমি বললাম, খিরে বিশ্বনাথ, শহর থেকে কবে আসলি? তখন আমার বাল্যকালের বন্ধু বিশ্বনাথ বলল, আজকেই আসলাম বন্ধু, তোর বাড়িতে তোকে খুঁজতে গেছিলাম। বৌদি বলল তুই নাকি নদীতে মাছ ধরতে গিয়েছিস, তাই ভাবলাম বটতলার মন্টুদার দোকান থেকে 1 কাপ চা খেয়ে আসি। আর এখানে এসে তোর সাথে দেখাও হয়ে গেল, আর ভালোই হয়েছে। তাই বলে বিশ্বনাথ মন্টুদাকে 2 কাপ চা দিতে বলল। তখন আমি বললাম, আরে না বন্ধু, আমি নদীতে মাছ ধরতে যাব, অনেক রাত হয়েছে। তখন আমার বন্ধু বিশ্বনাথ বলল, আরে ভাই, 1 কাপ চা খেয়ে তো যা। হ্যাঁ মন্টুদা, তাড়াতাড়ি প্রদীপকে চা দাও তো। আমি চা খেয়ে মন্টুদায়ের কাছ থেকে 1 প্যাকেট বিড়ি নিয়ে আমার বন্ধু বিশ্বনাথকে বিদায় দিয়ে হ্যারিকেনটার আবার আগুন বাড়িয়ে ঘুটঘুটে অন্ধকারের ভিতর হারিয়ে গেলাম। হাঁটতে লাগলাম একলা নির্জন রাস্তায়, চারদিকে মানব শূন্য। অনেক দূর থেকে ঝিঝি পোকার মতো এক ধরনের শব্দ আসতে লাগলো। আমি নদীর ঘাটে এসে দেখি আমার নৌকাটা অনেকটা পানিতে ভরে গিয়েছে। আমি হ্যারিকেনটা নদীর তীরে কোনোভাবে রেখে নৌকা থেকে পানি সেচে চলতে লাগলাম মাঝ নদীতে। চারদিকে তাকিয়ে দেখি শুধু অন্ধকার আর অন্ধকার। আমার হ্যারিকেনের আলোতে শুধু হাত 3-4 আলোকিত, আর বাকি সব অন্ধকার। আমি ছাড়া হয়তো আজকে কেউ আর নদীতে মাছ ধরতে আসেনি। তাই বলে মধ্যবয়স্ক লোকটা রাহুকে বলল, আমি নদীতে এর আগে রাতের বেলায় অনেক মাছ ধরতে এসেছি, কখনো আমার ভয় করেনি, কিন্তু আজকের রাতে আমার অনেক ভয় করতেছিল, হয়তো আমার কোনো বিপদ হবে। আমি শ্রীরামের নাম মুখে নিয়ে নদীতে জাল ফেললাম। প্রথম জাল ফেলায় অনেকগুলো দেশি মাছ পেলাম। তখন আবার জাল ফেললাম, তখন প্রথমের তুলনায় আগের চেয়ে কম মাছ উঠল। তখন আমি ভাবলাম, নদীর পশ্চিম দিকে জাল ফেললে মাছ আগের চেয়ে বেশি পাওয়া যাবে। আমি একটা বেড়ি ধরিয়ে হ্যারিকেনটা নৌকায় রেখে নৌকা বাইতে লাগলাম। তখন নদীর কিনারা থেকে শিয়ালের হুক্কা হুয়া ডাক বাতাসে ভেসে আসতে লাগলো। আমি আপন মনে নৌকা বাইতে লাগলাম। কিছুক্ষণ পর নদীর পশ্চিম দিকে চলে আসলাম।
তখন নৌকা থেকে জালটা নিয়ে মাছ ধরতে লাগলাম, আর আগের তুলনায় বেশি করে মাছ পেতে লাগলাম। তখন মধ্যবয়স্ক লোকটা রাহুকে বলল, লোভ মানুষকে ধ্বংস করে। তখন রাহু মধ্যবয়স্ক লোকটার দিকে তাকিয়ে বলল, বুঝলাম না, লোভ মানুষকে কিভাবে ধ্বংস করে? তখন মধ্যবয়স্ক লোকটা আবার বলা শুরু করল, আমি পশ্চিম দিকের নদীতে বেশ মাছ পাওয়ার কারণে আমার মনে লোভ লেগে যায়। আমি আস্তে আস্তে করে নদীর আরও গভীরে চলে যাই। নির্জন নদী, কোনো মানুষজন নেই, শুধু নদীতে আমি একলা। আমি নদীতে আবার জাল ফেললাম। তখন অনুভব করলাম আমার জালটা অনেক ভারী হয়ে উঠেছে। আমি ভাবছি কোনো বড় মাছ হয়তো জালে আটকা পড়েছে। আমি অনেক কষ্ট করে জালটা নৌকায় তুলে ওঠাই। তখন আমি দেখলাম আমার জালে কোনো মাছ নেই। একজন অপূর্ব সুন্দরী মেয়ে আমার জালে আটকা পড়েছে। আমি এর আগে এমন মেয়ে কখনো দেখিনি। তখন মেয়েটা আমার দিকে জালের ভিতর থেকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি মনে মনে ভাবলাম, আমার জালে এই মেয়ে কিভাবে আটকা পড়ল, আর এই মেয়ে কে? তখন মেয়েটা জাল থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমাকে বলল, তোর কিভাবে এত সাহস হয় আমার গায়ে জাল নিক্ষেপ করা? আমি তখন মেয়েটাকে বললাম, তুমি কে, আর আমার জালে কিভাবে আটকা পড়লে? আমি তো তোমার গায়ে জাল ফেলি নাই, আমি তো নদীতে মাছ ধরতে জাল ফেলেছি। তখন মেয়েটি রাগান্বিতভাবে বলল, আমি হলাম জল দেবতার মেয়ে সিথি, আর আমি এই নদী থেকে যাতায়াত করতেছিলাম। তখন তুই আমাকে জাল ফেলে নদীর গভীর থেকে এখানে তুলে আনছিস। এই বলেই বিশ্রীভাবে একটা হাসি দিল। তখন আমি দেখলাম সুন্দর অপূর্ব মেয়েটার চেহারা মুহূর্তের মধ্যে ভয়ানক হয়ে গিয়েছে। আমি এর আগে এমন ভয়াবহ চেহারা আগে কখনো দেখিনি। তখন মেয়েটা আমাকে নদীতে ফেলে দিয়ে চুবোতে থাকে। আমি কোনো রকম মেয়েটার সাথে শক্তিতে পেরিয়ে উঠতে পারতেছি না। তখন মেয়েটা আমাকে হাত ধরে টান দিয়ে নদীর পানির নিচে নিয়ে যেতে লাগলো। আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবার মতো। আর কিছুটা সময় হলে আমি মরেই যাব। তখন আমি একজন হিন্দু ধর্মের মানুষ হয়েও উপরওয়ালার উপর বিশ্বাস রেখে এই দোয়াটা পড়তে লাগলাম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতিশ শাইতানি ওয়া আইয়াহদুরুনা। তারপর আমার আর কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন তোমাকে দেখলাম। হয়তো উপরওয়ালা নিজে আমাকে বাঁচিয়ে নিয়েছে। তখন রাহু জল দেবতার মেয়ের উপর খুব রেগে যায় আর বলল, একজন দেবতার মেয়ে হয়ে মানুষের সাথে এমনটা করা ঠিক হয়নি। তখন বয়স্ক লোকটা কাঁদতে কাঁদতে বলল, আমার নৌকা সহ আমার সব মাছ নদীতে হারিয়ে গিয়েছে। এখন আমার বাচ্চাদের কিভাবে নতুন জামা কাপড় কিনে দেব? তখন রাহু মধ্যবয়স্ক লোকটাকে বলতে লাগলো, আমি আপনাকে সম্পদ, হীরা, রত্ন সব কিছু দেব, যা দিয়ে আপনি আপনার ছেলে মেয়েদের সুন্দরভাবে মানুষ করতে পারবেন আর অনেক ধন সম্পদের মালিক হয়ে যাবেন। কিন্তু তার বিনিময়ে আপনার স্ত্রীর পিরিয়ডের রক্ত আমাকে দিতে হবে। মেয়েদের 1 মাস পর পর পিরিয়ড হয়, আর আপনি যদি আপনার স্ত্রীর পিরিয়ডের রক্ত আমাকে দেন তবে আপনার কষ্ট করে আর মাছ ধরতে হবে না। আপনাকে আমি অনেক ধন দৌলতের মালিক করে দিব। তখন রাহুর কথা শুনে বয়স্ক লোকটা প্রথমে রেগে যায়, তারপরে হীরা রত্নের কথা শুনে রাজি হয়ে যায়, আর রাহুকে তার স্ত্রীর পিরিয়ডের রক্ত দিতে রাজিও হয়। অন্যদিকে রাহু এখনো জানতেই পারেনি তার কেল্লা ধ্বংস করে দিয়েছে জলদেবতা, আর তার মাধবীকে আটকে রেখেছে জলদেবতা জলরাজ্যে। তখন রাহু বয়স্ক লোকটা মানে প্রদীপ কুমারকে বলল, আজ থেকে 7 মাস পর আপনি আপনার স্ত্রীর পিরিয়ডের রক্ত একটা কাচের বোতলে একত্রিত করে নিয়ে আসবেন, ঠিক এই নদীর তীরে আর এখানেই। এই বলে রাহু তার ঝোলা থেকে একটা পুটলি বের করে বয়স্ক লোকটার হাতে দিল। আর তখন রাহু বলল, এই পুটলির ভিতরে অনেক হীরা রত্ন আছে। তখন মধ্যবয়স্ক লোকটা খুশি হয়ে রাহুকে বিদায় জানিয়ে তার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করল। রাহু নদীর তীরে বসে ভাবতে লাগল, মানুষ সম্পদের জন্য এমন কোনো খারাপ কাজ করতে পারবে না যা মানুষ জাতি পশুর চেয়েও খারাপ প্রমাণিত হয়ে যায়। আমি বারবার পেয়েছি। তখন রাহু তার সমস্ত জিন আর পিচার সেনা নিয়ে ভারত আর বাংলাদেশের যৌথ নদী থেকে তার কেল্লার দিকে যাত্রা শুরু করল। কিছুক্ষণ পর রাহু পৌঁছে যায় তার কেল্লাতে। রাহু তখন লক্ষ্য করল তার কেল্লা পুরো ধ্বংস হয়ে গিয়েছে।
চারদিকে পড়ে রয়েছে পিচাস আর জিন সেনাদের মৃত লাশ। তখন রাহুল লক্ষ্য করল ধ্বংসত্ব কেল্লার ভেতরে কোনো মানুষের লাশ নেই। তখন রাহু ভাবল, আমি অনুপস্থিত থাকার কারণে এটা কোনো অপর শক্তি আমার জিন আর পিচাস সেনাদের হত্যা করে কেল্লার ভিতরে থাকা সমস্ত নারীদের নিয়ে গিয়েছে। কিন্তু কে হতে পারে? তখন রাহুর মাধবীর কথা মনে পড়ে। রাহু পাগলের মতো ধ্বংসত্ব কেল্লার ভিতরে খুঁজতে লাগল, কিন্তু মাধবীকে কোথাও খুঁজে পেল না। তখন রাহু চিৎকার করে মাটিতে বসে পড়ল আর ভাবতে লাগল, মাধবীর শূন্যতা আমাকে এত কষ্ট দিতেছে কেন? মাধবী আমার কাছে থাকা সত্ত্বে আমার তো মাধবীর জন্য এত কষ্ট হতো না। আজকে মাধবীকে না দেখে মাধবীর শূন্যতা আমাকে কষ্ট দিচ্ছে। তখন রাহু আকাশের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে ওপরওয়ালাকে বলতে লাগল, তুমি আমাকে কি পেয়েছ? আমার জীবনে সবাইকে আপন করে পাঠাবে, তারপরে মায়া তৈরি করে আবার কেড়ে নিবে? এত বড় পৃথিবীতে শুধু তুমি আমাকেই দেখো। তখন রাহু চোখের পানি মুছতে মুছতে বলতে লাগল, আমার কাছ থেকে মাধবীকে যে কেড়ে নিয়েছে ওই শুয়োরের বাচ্চাকে জ্যান্ত নরকে পাঠিয়ে দেব। তখন রাহুর চোখ যায় অনেক দূরে শেওড়া গাছের ওপর। তখন রাহু শেওড়া গাছে একটা ঈগল পাখির বাসা দেখতে পায়। রাহু দেখল শেওড়া গাছে একটা ঈগল পাখি বসে রয়েছে। রাহুর ধ্বংসত্ব কেল্লার উপরে বসে স্পষ্টভাবে দেখা যায়। তখন রাহু ভাবল, ঈগল পাখির চোখের দৃষ্টি অনেক দূর পর্যন্ত। ঈগল পাখি অনেক দূরের জিনিসও দেখতে পায়। তার মানে আমার কেল্লা, আমার জিন আর আমার পিচাস সেনাদের বন্দী নারীদের আর আমার মাধবীকে আমার কাছ থেকে কে কেড়ে নিয়েছে এই শেওড়া গাছের ঈগল নিশ্চয়ই জানে। তখন রাহু এফরিত জিনকে বলল ঈগলকে আমার কাছে নিয়ে আসতে। তখন এফরিত তার মালিকের হুকুম মতো ঈগল পাখিকে ধরে নিয়ে আসে। তখন রাহু শেওড়া গাছের ঈগলকে জিজ্ঞাসা করল, ঈগল, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, আশা করি আমার সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দিবি, আর নয়তো তোকে জ্যান্ত মেরে ফেলব। আর আমি জানি শেওড়া গাছে তোর বাসা, আর তোর বাসায় তোর ডিম রয়েছে। তোকে হত্যা করলে তোর ডিম থেকে আর বাচ্চা ফুটবে না, মারা যাবে তোর বাচ্চা। তখন শেওড়া গাছের ঈগল রাহুকে বলল, জি বলুন, আমার কাছে কি জানতে চান? তখন রাহু ঈগলকে জিজ্ঞাসা করল, আমার কেল্লাকে কে ধ্বংস করেছে, আর সমস্ত নারী আর মাধবীকে কে নিয়ে গিয়েছে? তখন ঈগল বলল, আমি প্রতিদিনের মতো আমার ডিমে তা দিচ্ছিলাম। তখনই দক্ষিণ দিক থেকে প্রচুর ঘোড়ার পায়ের শব্দ পেতে থাকে। আমি তখন দেখলাম প্রচুর ঘোড়া আর প্রচুর জলসেনা নিয়ে স্বয়ং জলদেবতা আপনার কেল্লায় আক্রমণ করে, আর আপনার কেল্লার ভেতরে আর বাহিরে থাকা সমস্ত জিন আর পিচাস সেনাকে হত্যা করে। জলদেবতা আপনাকে খোঁজার কারণ জিনের সর্দার মারিদের কাছে জলদেবতা প্রতিজ্ঞা করে এসেছে যে আপনার কাটা মাথা জিনের সর্দার মারিদকে উপহার দিলে জিনের সর্দার মারিদ তার এক চক্ষু জল দেবতাকে উপহার হিসেবে দেবে, আর আপনাকে হত্যা করতে পারলে জিনের সর্দার মারিদের মেয়েকে মারিদ তার রাজ্যে নিয়ে যাবে, আর জল দেবতা আপনাকে কেল্লার ভিতরে না পেয়ে সমস্ত নারীদের মুক্তি করে দেয়, আর মাধবীকে তাদের জল রাজ্যে নিয়ে যায়। জলদেবতার ছেলে অরূপ আর জল দেবতা। এই কথা ঈগলের মুখে শুনে রাহু প্রচণ্ড রেগে যায়। শোনা যায় এতটা পরিমাণে রাহু রেগে গিয়েছিল তার সমস্ত জিন পিচাস 50,000-এরও বেশি হত্যা করে ফেলে রাহু, কারণ তাকে আগে তারা খবর দেয়নি কেন। তখন রাহু তার পালিত জিন এফরিতকে বলে, যেখান থেকে পারো 3 জন কুমারী মেয়েকে হত্যা করে তাদের কলিজা ব্রেস্ট আর জনি নিয়ে আসো। আমি এখনই শক্তিশালী জিন কৌরার পূজা করে তার কাছ থেকে সাহায্য চেয়ে নিব। এফরিত তার মালিক রাহুর হুকুম পেয়ে চলে গেল কুমারী মেয়েদের সন্ধানে। কিছুক্ষণ পর এফরিত সাথে করে রাহুর কথা মতো কুমারী মেয়েদের কলিজা, জনি, ব্রেস্ট নিয়ে এসে রাহুর সামনে হাজির হল। রাহু যজ্ঞের আয়োজন করে। তখন চারদিকে ঘূর্ণিঝড় হতে থাকে, আর যজ্ঞের আগুনের ভিতর থেকে শক্তিশালী জিন কৌরা বের হয়ে আসে, আর রাহুকে বলতে লাগল, আমার প্রচুর ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দে, নয়তো তোকে এখনই চিবিয়ে খাবো। তখন রাহু তার সাথে থাকা সমস্ত কুমারী মেয়েদের জনি, ব্রেস্ট, কলিজা শক্তিশালী জিন কৌরাকে খেতে দিল। রাহুর ভোগে কৌরা সন্তুষ্ট হয়ে রাহুকে বলল, রাহু, তোমাকে খুব চিন্তিত লাগছে, কারণ কি? তখন রাহু শক্তিশালী জিন কৌরাকে বলল, আমি আপনাকে এখানে ডাকার কারণ হলো 2টা। 1, কোথায় গেলে জল দেবতাকে পাওয়া যাবে। 2, আমি জল দেবতার সাথে যুদ্ধ করব, আর আপনিও আমার হয়ে জল দেবতার সাথে যুদ্ধ করবেন। আশা করি আপনি আমাকে নিরাশ করবেন না।
তখন শক্তিশালী জিন কৌরা রাহুকে বলল, কিসের জন্য জল দেবতার সাথে রাহু আমাকে সহ তুমি যুদ্ধ করতে চাও? তখন রাহু তার সমস্ত কথা খুলে বলল। শক্তিশালী জিন কৌরা রাহুকে বলল, জল দেবতা হলো একজন দেবতা। তার কাজ হলো মানুষকে ভালোবাসা আর সঠিক রাস্তা দেখানো। আর জল দেবতা, এটা রাহু তোমার সাথে অন্যায় করেছে। তখন শক্তিশালী জিন কৌরা রাহুকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তখন শক্তিশালী কৌরা রাহুকে বলল, আমি জল দেবতার রাজ্য কোথায় আছে তা আমি জানি। এখন আমাদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। তুমি তোমার সমস্ত জিন আর পিচার সেনাদের যুদ্ধের জন্য তৈরি থাকতে বলো। আজকে সন্ধ্যায় আমরা কোনো যুদ্ধের ঘোষণা ছাড়াই আক্রমণ করে মাধবীকে নিয়ে আসব, যেমনটা জল দেবতা তোমার সাথে করেছে। কোনো যুদ্ধের ঘোষণা ছাড়াই তোমার কেল্লা আক্রমণ করে। তখন রাহু প্রচণ্ড জোরে একটা হাসি দিয়ে বলল, শৌরের বাচ্চা জল দেবতা, তোর মৃত্যুর জন্য তৈরি হয়ে থাক। তোর জম রাহু আসতে চলেছে। শক্তিশালী জিন কৌরা পাতালপুরী থেকে তার সমস্ত কোটি কোটি জিন, পিচাস, দানব সবাইকে যুদ্ধের জন্য নিয়ে আসে। আর কিছুক্ষণ পর সূর্য ডুবতে থাকে আর নেমে আসে সন্ধ্যা। রাহু আর শক্তিশালী জিন কৌরার সমস্ত শক্তি একত্রিত করে চলতে লাগলো জলরাজ্যের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর তারা চলে যায় পৃথিবীর সবচেয়ে বড় সাগর প্রশান্ত মহাসাগরের কাছে। তখন শক্তিশালী জিন কৌরা রাহুকে বলল, এই প্রশান্ত মহাসাগরের গভীরে জলদেবতার রাজ্য। তখন রাহু তার ক্ষমতা দিয়ে তার শ্বাস প্রশ্বাস শক্তি বৃদ্ধি করে তাদের জিন আর পিচাস সেনা নিয়ে প্রশান্ত মহাসাগরের গভীরে চলে যায়। তখন রাহু আর শক্তিশালী জিন কৌরার সমস্ত জিন আর পিচাস সেনা হঠাৎ আক্রমণ করে বসে জলরাজ্যে। শুরু হয়ে যায় ভয়াবহ যুদ্ধ। প্রশান্ত মহাসাগরের নীল পানি লাল রঙে ধারণ করতে লাগলো। এত পরিমাণে জলদেবতার জলসেনা হত্যা করতে লাগলো রাহু আর শক্তিশালী কৌরার পিচাস আর দানব সেনাগুলো। হঠাৎ আক্রমণের কারণে জলদেবতার অনেক অনেক সেনা মারা যায়। জলদেবতা আর তার ছেলে অরব আর তার একমাত্র মেয়ে সিথি তাদের ধারালো ভয়ঙ্কর অস্ত্র নিয়ে যুদ্ধে জড়িয়ে যায়। এইভাবে দীর্ঘ 7 দিন যুদ্ধ হওয়ার পর জলদেবতা রাহুর কাছে যুদ্ধে পরাজিত হয়ে যায়। বন্দী করে ফেলে জলদেবতাকে আর তার ছেলে মেয়ে উভয়কে। তখন রাহু মাধবীকে মুক্তি করে তার কাছে জিন সেনা ইফরিতের মাধ্যমে তার পিতা জিনদের সর্দার মরিদের কাছে পৌঁছে দেয়। কারণ রাহু চায় মাধবী তার পিতার কাছে এখন নিরাপদ। আর পরে মুসলিম জিন আজমান ফায়েকের কথা মতো মাধবীকে বিয়ে করে জিন রাজ্য থেকে নিয়ে আসবে। রাহুর হুকুম পেয়ে ইফরিত মাধবীকে তার পিতা জিনদের সর্দার মারিদের কাছে রেখে আসে। জিনদের সর্দার মারিদ তার একমাত্র মেয়েকে কাছে পেয়ে তার সমস্ত রাগ অভিমান ভুলে যায়। অন্যদিকে রাহু জলদেবতাকে বলতে লাগল, আপনি হলেন স্বয়ং জলদেবতা। আপনাকে আমাদের হিন্দু ধর্মের মানুষ শ্রদ্ধা করে, পূজা করে, আর আপনি এতটা খারাপ কাজ করবেন কখনো আমরা আশা করিনি। তখন শক্তিশালী জিন কৌরা রাহুকে বলল, রাহু, জল দেবতাকে হত্যা করতে। তখন রাহু জল দেবতাকে হত্যা না করে তার একমাত্র ছেলে অরূপকে হত্যা করে আর তার একমাত্র মেয়ে সিথিকে বন্দী করে নেয়। কারণ এই সিথি মধ্যবয়স্ক লোকটাকে পানিতে চুবিয়ে মারতে চেয়েছিল, কিন্তু উপরওয়ালার জন্য মধ্যবয়স্ক লোকটা বেঁচে যায়। আর এই মধ্যবয়স্ক লোকটার চেহারা তার পিতা তান্ত্রিক রামের মতো ছিল, যে রামকে জমিদার আর গ্রামবাসীরা পিটিয়ে হত্যা করে। তখন শক্তিশালী জিন কৌরা রাহুকে বলল, জল দেবতার মেয়ে সিথিকে বন্দী না করে হত্যা করতে। তখন রাহু শক্তিশালী জিন কৌরাকে বলল, সিথিকে আমি হত্যা করব না, কারণ সিথির সাথে আমি শারীরিক সম্পর্ক করতে চাই। আপনারা অনেকেই আমাকে ইনবক্সে বলতেছেন, ভাইয়া, জিনের সাথে শারীরিক সম্পর্ক, এই গল্প কি সত্যি নাকি কাল্পনিক? আমি তাদেরকে প্রথমে বলতে চাই, এটা কোনো গল্প নয়, এটা একটা ঘটনা। আর এই ঘটনাটা 100% সত্যি। এই ঘটনা ঘটে তুরস্কের রাজধানী আঙ্কারাতে। আমি আপনাদের বোঝার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গার আর বিভিন্ন দেশের নাম এই ঘটনার মধ্যে উল্লেখ করেছি, যাতে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন। আমি আবারও বলি, এটা কোনো গল্প নয়, সত্য ঘটনা। বিশ্বাস করা বা না করা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, কারণ এই ঘটনা বিভিন্ন দেশের মানুষের কাছে পরিচিত। আর আমি শুনেছি আমার দাদুর কাছ থেকে। আপনারা আপনাদের এলাকার মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করবেন, হয়তো তারাও জানতে পারে। তখন শক্তিশালী জিন কৌরা রাহুকে বলল, জলদেবতার মেয়ে সিথিকে বন্দী না করে হত্যা করতে। তখন রাহু শক্তিশালী জিন কৌরাকে বলল,
আমি সিথিকে হত্যা করব না, কারণ সিথির সাথে আমি শারীরিক সম্পর্ক করতে চাই। রাহু সিথিকে বন্দী করে প্রশান্ত মহাসাগরের গভীর থেকে নিয়ে আসে তার ধ্বংসত্ব কেল্লার কাছে। তখন শক্তিশালী জিন কৌরা রাহুকে বলল, রাহু, আমি তোমাকে যুদ্ধে সাহায্য করেছি, এই কথাটা ভুলে যেও না, আর আমাকে এখন আমার পাতালপুরীর রাজ্যে যেতে হবে। তাই বলে শক্তিশালী জিন কৌরা তার সমস্ত জিন পিচাস দানব নিয়ে পাতালপুরীতে চলে যায়। রাহু তার সমস্ত জিন আর পিচাসকে আবার আদেশ করে নতুন করে একটা কেল্লা বানাতে। রাহুর হুকুম পেয়ে সমস্ত জিন আর পিচাস কেল্লা বানানোর কাজ শুরু করে দেয়। অন্যদিকে আপনারা হয়তো জানেন, জমিদার রহিম হুজুর আর তার একমাত্র ছেলেকে রাহু জ্যান্ত আগুনে পুড়িয়ে হত্যা করে। তখন জমিদারের নাতি রিমির পিরিয়ড হওয়ার জন্য রাহু রিমির সাথে শারীরিক সম্পর্ক না করে চলে আসে। কারণ তান্ত্রিকদের একটা নীতি থাকে, কোনো মেয়ের পিরিয়ড হলে তাদেরকে কোনো তান্ত্রিক হত্যা করে না। জমিদারের ছেলেকে রাহু জ্যান্ত পুড়িয়ে গ্রামের সমস্ত নারীকে বন্দী করে তার কেল্লার ভিতরে নিয়ে আসে, শুধু রিমিকে ছাড়া। তখন রিমি তার মৃত বাবার পুড়ে যাওয়া ছাইয়ের কাছে বসে কান্না করতেছিল। তখন আকাশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হতে থাকে। জমিদার রহিম হুজুর আর তার ছেলের পোড়া ছাই বৃষ্টির পানিতে মিশে বিভিন্ন ডোবা নালায় যেতে লাগলো। তখন রিমি শপথ করে, যেভাবেই হোক না কেন রাহুকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারবে, যেভাবে রাহু তার দাদুকে আর তার পিতাকে পুড়িয়ে মেরেছে। তখন রিমি একলা একলা হাঁটতে লাগলো তাদের জমিদার বাড়ির উদ্দেশ্যে। গ্রামে কোনো জীবিত মানুষ ছিল না, শুধু রিমি ছাড়া। রাহুর হুকুমে পাহাড়ের চূড়ায় ঠিক আগের জায়গায় একটা বিশাল আকারের কেল্লা তৈরি করে জিন আর পিচাস সেনা। তখন রাহুর জলদেবতার একমাত্র মেয়ে সিথিকে নিয়ে তার নতুন কেল্লায় প্রবেশ করে। তখন রাহু সিথিকে বলল, আমি পরী দেখেছি, অশরীরী দেখেছি, জিন দেখেছি, দানব দেখেছি, মানুষ দেখেছি। হ্যাঁ, এই জলদেবতার কন্যা তোমার রূপের কাছে ওদের রূপ কিছুই না। আমি প্রেমে পড়ে গিয়েছি তোমার এই মায়াবী মুখের চাহনির, আমি মায়ায় পড়ে গিয়েছি তোমার ওই মুখের মিষ্টি হাসির। তারপরে রাহু সিথিকে আবার বলল, ছেড়ে যেতে চাইছিলাম কিন্তু পারলাম না, আটকে গেলাম তোমার মায়ায়। যদি পারি আগলে রাখব, কখনো দূরে সরে যেতে দেব না। প্লিজ আমাকে তোমার করে নাও। এই কথা বলে রাহু প্রচণ্ড জোরে একটা হাসি দিয়ে বলল, কি ভাবছিস জলদেবতার কন্যা, আমি সত্যি তোর রূপের প্রেমে পড়ে গিয়েছি? এটা সত্যি, আমি তোর প্রেমে পড়েছি, কিন্তু তোর রূপের না, তোর শরীরের। আমি রাহু চাই তোর সাথে শারীরিক সম্পর্ক করতে। তুই রাজি থাকলেও তোর সাথে শারীরিক সম্পর্ক করব, আর রাজি না থাকলেও করব। তখন জলদেবতার মেয়ে সিথি রাহুকে বলল, মানব জাতির বাচ্চা, তোর সাহস হয় কিভাবে আমার সাথে শারীরিক সম্পর্ক করার? আমি তোকে এক্ষুনি মেরে তোর কলিজাটা চিবিয়ে খাবো, নয়তো আমি জলদেবতার কন্যা না। তখন রাহু প্রচণ্ড জোরে একটা হাসি দিয়ে বলল, চেষ্টা করে দেখতে পারিস। তখন রাহু জলদেবতার মেয়ে সিথিকে বলল, আমাকে শুধু একজনই হত্যা করতে পারবে, সে হলো ওই উপরওয়ালা যে আমাকে সৃষ্টি করেছে। তখন রাহু তার শক্তি দ্বারা জলদেবতার কন্যা সিথিকে শূন্যের উপর উঠিয়ে ফেলে, আর রাহু শূন্যের উপর ভাসতে থাকে। রাহু দেখতে লাগলো জলদেবতার মেয়ের শরীর। রাহু জলদেবতার মেয়ের যতটা কাছে যাচ্ছে ততটা সুন্দর একটা সুগন্ধ পেতে থাকেও। সুগন্ধ এতটাই রাহুকে আকর্ষণ করে ফেলে, রাহু নেশাগ্রস্ত হিংস্র দানব হয়ে যায়। রাহু জলদেবতার কন্যা সিথির একদম কাছে চলে যায় আর নাক দিয়ে সিথির চুলের ঘ্রাণ নিতে থাকে। সিথি নিজেকে রাহুর কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার অনেক বৃথা চেষ্টা করে, কিন্তু রাহুর অদৃশ্য শক্তির কাছে সিথির হাত পা বাঁধা। রাহু সিথির চুলের ঘ্রাণ নিতে নিতে কানের কাছে চলে আসে, আর কানের কাছ থেকে চুলগুলো সরিয়ে রাহু সিথিকে বলল, তোমার চুলের ঘ্রাণ আমাকে এতটা পাগল করেছে, আর তোমার শরীরের ঘ্রাণ আমাকে কতটা না পাগল করে দিবে। তখন রাহু সিথির চুলের ঘ্রাণ নিতে নিতে আস্তে আস্তে একদম সিথির নাভির কাছে চলে আসে। রাহু আস্তে আস্তে সিথির খুব কাছে চলে যায়, অতঃপর যা হওয়ার হয়ে যায়। এভাবে কয়েক ঘন্টা চলে যাওয়ার পর রাহু সিথিকে ছেড়ে দিয়ে চলে যায় অন্য জায়গাতে। রাহু চলে যায় অর্জুন গাছের নিচে। রাহু খুব ক্লান্ত অবস্থায় অর্জুন গাছের নিচে বসে রয়েছে। তখন একজন জিন এসে রাহুকে বলল, মালিক, আপনি হয়তো খুব ক্লান্ত, কেল্লার ভিতরে যে বিশ্রাম করুন না। তখন রাহু জিনটাকে বলল, ইফরিত,
আমি খুব ক্লান্ত, কিন্তু আমার এখন বিশ্রাম নেওয়ার সময় নেই। আমাকে এখন যেতে হবে আমার পালক পিতার বিশ্বাসঘাতক তান্ত্রিক কালীবোসের কুটিতে, কারণ মৃততান্ত্রিক কালীবোসের কুটিতে আমার ছোটবেলার কিছু স্মৃতি জড়িত রয়েছে। সেই জিনিসগুলো নিয়ে আসতে হবে, যেগুলো আমার আসল পিতা মৃত রামতান্ত্রিক আমাকে দিয়েছিল। আমি চাই আমার পিতার দেওয়া স্মৃতিগুলো আমার কেল্লার ভিতরেই রাখতে। অন্যদিকে জলদেবতা তার পুত্র অরূপকে হত্যা করা আর তার একমাত্র মেয়ে সিথিকে বন্দী করার জন্য রাহুর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করতে লাগল। যেভাবেই হোক না কেন, রাহুকে হত্যা করতেই হবে। তার পুত্র হত্যার প্রতিশোধ নেবে তার নিজ হাতে। রাহু তখন মানব কন্যাদের সাথে যৌন সঙ্গম করার জন্য মরিয়া হয়ে ওঠে। রাহু ভাবল, পরীর সাথে শারীরিক সম্পর্ক করেছি, মৃত মানুষের কারেন জিনের সাথে যৌন সঙ্গম করেছি, জল দেবতার মেয়ের সাথে যৌন চাহিদা পূরণ করেছি, এখন শুধু বাকি আছে মানুষের মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করা। রাহু তখন 18 বছরের মেয়েদেরকে টার্গেট করে, কারণ রাহু জানত 13 বছরের সমস্ত মেয়েরা কুমারী থাকে। রাহু তার কেল্লায় বসে বিশ্রাম নিতেছিল। তখন রাহুর পালিত জিন ইফরিত এসে বলল, মালিক, আমাদের কেল্লা থেকে অনেকটা দূরে যে খালি একটা মাঠ রয়েছে, সেখানে দেখে আসলাম অনেকগুলো চাকমা মেয়ে আর পুরুষ এসে ওই খালি জমিটাতে বাঁশ, ধান, তুলো এসব সবজি চাষ করতে শুরু করেছে। আর মালিক, ওই জমিতে যদি চাকমারা চাষাবাদ শুরু করে, তবে তো আমাদের এই কেল্লার খবর মানুষ জেনে যাবে, পরে আমাদের অনেক সমস্যা হবে। আপনি তো মালিক জানেন, আমরা নিরিবিলি নির্জন জায়গায় সবচেয়ে বেশি পছন্দ করি। রাহু ইফরিতকে বলল, মানুষের কর্ম মানুষকে করতে হবে। আমি তো একজন মানুষ, আমার কর্ম হলো তান্ত্রিক, আর চাকমাদের কর্ম হলো চাষাবাদ করা। এখন তাই বলে তারা আমার ক্ষতি করে তাদের কর্ম শুরু করবে, সেটা তো হতে দেওয়া যায় না। ইফরিত, তুই আমাকে সেই জমির কাছে নিয়ে যা, যেখানে চাকমারা বাঁশ, ধান, তুলো, সবজি এসব চাষ করতে শুরু করেছে। তখন ইফরিত তার মালিক রাহুর আদেশ পেয়ে সাথে সাথে ইফরিতকে নিয়ে চলে যায় চাকমাদের কাছ থেকে কিছুটা দূরে। তখন ইফরিত রাহুর কাছে মানুষের রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। ইফরিত আর রাহু চলতে লাগলো চাকমাদের কাছে। তখন ইফরিত রাহুকে বলল, মালিক, চাকমারা অনেক সুন্দর হয়, দেখেন ওই যে একটা চাকমা মেয়ে কাজ করতেছে। রাহু দেখল ফতুয়া পরা একটা মেয়ে মাটি খুঁড়তেছে। রাহু মেয়েটাকে দেখে বলল, ইফরিত, চাকমা মেয়েটা আসলেই সুন্দর, কিন্তু বয়স 13 বছরের উপরে। তখন ইফরিত বলল, মালিক, চাকমা মেয়েরা ফতুয়া পরে কেন, আর পুরুষরা কি পরে? তখন রাহু ইফরিতকে বলল, চাকমা মেয়েরা কোমর জড়ানো গোড়ালি পর্যন্ত পোশাক পরে, যাকে পিনন বলা হয়। কোমরের ওপর অংশকে বলা হয় হাদি। হাদি আর পিনন সাধারণত রং বেরঙের বিভিন্ন নকশার হয়। পুরুষরা সিলুম নামক গায়ের জামা এবং টেন্নে হানি নামক জামা পরিধান করে। বুঝতে পারছ? তখন ইফরিত বলল, মালিক। তখন রাহু একটা পুরুষ চাকমাকে জিজ্ঞাসা করল, আগে আমি রাহু, এই জঙ্গলের পাশ দিয়ে আমি আর আমার বন্ধু যেতেছিলাম। তখন এই জঙ্গলের ভিতরে খালি মাঠে আপনাদের চাষবাদ দেখে এখানে আসলাম। আর এর আগে আমরা প্রায় এখানে যাওয়া আসা করি, কিন্তু কখনো কোনো মানুষকে দেখলাম না, তাই আপনাদের দেখে জিজ্ঞাসা করলাম। তখন চাকমাটা তার নিজস্ব পূর্ব ইন্দো আরিয়ান ভাষায় বলতে লাগলো, আমরা মূলত চট্টগ্রাম পাহাড়ি এলাকায় থাকি। আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের থাকতে অনেক কষ্ট হয়। তখন আমাদের চাকমাদের ভিতর 31টি বংশ বা গোত্রে বিভক্ত থাকে, আর এই সম্প্রদায়ের প্রধান হচ্ছে চাকমা রাজা, যার উপজাতি প্রধান হিসেবে মর্যাদায় পায়। আর চাকমা রাজা আমাদের বাসস্থান পাহাড়ি অঞ্চল থেকে বহিষ্কার করে, আর আমরা তখন এখানে এসে এই জমিটা দেখতে পাই। আর এই জমিটা আমাদের চাষাবাদের জন্য একদম উপযুক্ত, তাই এখানে থাকবো সিদ্ধান্ত নিয়েছি। তখন একটা মেয়ে ছুটে এসে রাহুদের কাছে এসে চাকমাটাকে বলল, বাবা বাবা, মা আমাকে তোমার কাছে পাঠিয়েছে। অনেকক্ষণ ধরে কাজ করতেছ, চলো কিছু খেয়ে নেবে। মা রুটি তৈরি করে তোমার জন্য বসে আছে, চলো বাবা, খুব খিদে পেয়েছে। তখন চাকমা তার মেয়েটাকে বলল, আদিতা, তুমি তোমার মাকে বলো আমি আসতেছি। তখন রাহু বুঝতে পারে এই মেয়েটা হলো আদিতা, আর এই চাকমার মেয়ে। রাহু দেখল মেয়েটার গায়ের রং কালো, তবে মুখে অনেক মায়া, আর বয়সের দিক দিয়ে হয়তো একদম পারফেক্ট, 13 বছর হবে। তখন রাহুর কাছ থেকে চাকমাটা চলে যায়। এদিকে রাহু ইফরিতকে বলল, ইফরিত,
এই জঙ্গলে যতগুলো চাকমা এসেছে তাদের সাথে কতগুলো মেয়ে এসেছে, আর তার ভিতর থেকে 13 বছরের যতগুলো মেয়ে হবে দেখে আয়। রাহুর হুকুম পেয়ে ইফরিত চলে যায় সাথে সাথে। কিছুক্ষণ পর ইফরিত রাহুর কথা মতো সমস্ত চাকমাদের ভিতর থেকে খোঁজ নিয়ে দেখতে পারে 13 বছরের মেয়ে 23 জন রয়েছে। তখন রাহু বলল, প্রতিদিন একজন একজন করে এই চাকমা মেয়েকে রাতে ধরে নিয়ে আসবি আমার কেল্লার ভিতরে। তখন ইফরিত বলল, জি মালিক। তখন রাহু ইফরিতকে বলল, এখন আমি কেল্লায় যাব, আমাকে নিয়ে চল। মালিকের হুকুম পেয়ে ইফরিত সাথে সাথে রাহুকে তার কেল্লাতে নিয়ে যায়। আর কেল্লার ভিতরে সিথির কাছে গিয়ে রাহু বলল, আজকে থেকে 23 দিন আর তোর সাথে শারীরিক সম্পর্ক করব না, কারণ এই 23 দিন আমি মানুষের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করব, কিন্তু হ্যাঁ, সেগুলো তোর সামনে। তখন সিথি রাহুকে বলল, তুই আর কত মানুষের জীবন নষ্ট করবি? হ্যাঁ, তোর কাছ থেকে কি কেউ রক্ষা পাবে না? তখন রাহু প্রচণ্ড জোরে একটা হাসি দিয়ে বলল, যেখানে একজন মানুষ দেবতার মেয়ে আমার কাছ থেকে রক্ষা পায়নি, সেখানে মানুষ পাবে কিভাবে? অন্যদিকে রিমি তাদের জমিদার বাড়িতে বসে জমিদার রহিম হুজুরের বাবার কিছু পুরনো বই ছিল। জানা যায় সেই বইয়ের ভিতরে লেখা আছে কিভাবে শক্তিশালী শয়তানকে জাগ্রত করা যায়। রহিম হুজুর পেশায় জমিদারি করলেও সে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, তাই তার বাবার পুরনো বই কখনো খুলে দেখেননি। জমিদার রহিম হুজুর বেঁচে থাকা অবস্থায় রিমির কাছে তার দাদু তার বাবার বিষয়ে গল্প করেছিল যে তার বাবা জমিদারের পাশাপাশি জাদুবিদ্যা জানত, এবং তার বাবার কালো জাদুর পুরনো একটা বইও রয়েছে। সেই বইতে লেখা আছে কিভাবে ভয়ঙ্কর দানবকে আহ্বান করা হয়, শয়তানের রাজা ইবলিসকে জাগ্রত করা যায়। তখন রিমি সিদ্ধান্ত নেয় সেই শয়তানের রাজা ইবলিসকে আহ্বান করবে, তার কাছ থেকে সাহায্য চেয়ে নেবে। অনেক কষ্টের পর রিমির দাদুর বাবার সেই পুরনো কালো জাদুর বইটা খুঁজে পায়। আপনারা তো জানেন, ইসলামে ইবলিস শয়তানের ব্যক্তিগত নাম সম্ভবত গ্রিক ডায়াবুলোস থেকে উদ্ভূত। ইবলিস খ্রিস্ট ধর্মের শয়তানের প্রতিপক্ষ, তাকে আদু আল্লাহর ঈশ্বরের শত্রু আল আদু শত্রু হিসেবেও উল্লেখ করা হয়, বা যখন তাকে প্রলোভবদ্ধকারী হিসেবে চিত্রিত করা হয় আল শয়তান দানব। তখন রিমি বইটা খুলে পড়তে লাগল। বইতে লেখা ছিল কিভাবে পাতালপুরীর রাক্ষসকে জাগ্রত করা যায়, কিভাবে মৃত ব্যক্তির লাশের ভিতর থেকে কারেন জিনকে বন্দী করা যায়। আরও লেখা ছিল ইবলিস শয়তানকে কিভাবে জাগ্রত করা যায়। 3-4টা পৃষ্ঠা রিমি খুলে এইগুলো লেখা দেখতে পেল। বাকি পৃষ্ঠায় হয়তো আরও অনেক কিছুই লেখা ছিল। তখন রিমি ভাবল শয়তানের রাজা ইবলিসকে জাগ্রত করবে। তখন বইতে লেখা ছিল শয়তানের রাজা ইবলিসকে জাগ্রত করতে হয় একটা বিশেষ দিনে, যেদিন দিনের বেলাতে আকাশে কোনো সূর্য থাকবে না। ইবলিসকে জাগ্রত করার মন্ত্র, আর ইবলিসকে জাগ্রত করে ভয় পাওয়া যাবে না। আর যদি ইবলিসকে দেখে ভয় পায় তাহলে সাথে সাথে মুখ থেকে রক্ত বমি করে মৃত্যু হবে। ইবলিসের চেহারা থাকবে ঘোড়ার চেহারার মতো, চোখ থাকবে পেটের ওপর, মুখ থাকবে 3টা, 6 জোড়া হাত থাকবে, মুখে থাকবে ভয়াবহ দাঁত, পিঠে থাকবে বিশাল আকারের পাখা, পা থাকবে ঘোড়ার পায়ের মতো, মাথায় থাকবে বিশাল আকারের একটা শিং। তখন রিমি এতটাই রাগান্বিত অবস্থায় ছিল, রাহুকে হত্যা করতে তার বিনিময়ে তার নিজের জীবনটাও দিতে সে রাজি। তখন রিমি সিদ্ধান্ত নেয় শয়তানের রাজা ইবলিসকে জাগ্রত করবে, কিন্তু এমন কোনো দিন সে কখন পাবে যে দিনের বেলায় আকাশে সূর্য উঠবে না। অন্যদিকে জলদেবতা জলদেবীর কাছে যায় সাহায্যের জন্য। আমরা জানি বঞ্জি, বৃষ্টি, রামধনু ও জলের দেবী চিকা মাসি চিনুইনজি মহাসাগরের রাজা। জলদেবীকে জলদেবতার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলে। জলদেবীকে জলদেবতার সাথে ঘটে যাওয়ার সমস্ত কথাকে খুলে বলে। জলদেবতার সমস্ত কথা শুনে জলদেবী ইরেইমা বলল, আমাদের কিছুদিন পর খার্চি পূজা নামে অভিহিত করা হয়। আমরা এই পূজার সময় কোনো অমঙ্গল কামনা করি না, আপনি বরং দেবতাদের কাছে সাহায্য চান। জলদেবতা জলদেবীর কাছ থেকে কোনো রকম সাহায্য না পেয়ে ভাবল দেবতার কাছে সাহায্য চেয়ে নেবে। তখন জলদেবতা সিদ্ধান্ত নিল সর্বশক্তিমান দেবতা শ্রী বিষ্ণুর কাছে সাহায্য চাইবে। যেই ভাবা সেই কাজ। জলদেবতা মনে মনে শ্রী বিষ্ণুকে আহ্বান করতে লাগল। কিছুক্ষণ পর শ্রী বিষ্ণু জলদেবতার ডাকে সাড়া দিয়ে বলল, তোমার উপর কল্যাণ হোক হে জলদেবতা, আমাকে আপনি কেন আহ্বান করেছেন? তখন জলদেবতা শ্রী বিষ্ণুকে প্রণাম করে বলল, হে দেবতার শান্তির রাজা, আপনার সাহায্য আমার ভীষণ প্রয়োজন।
তখন শ্রী বিষ্ণু জলদেবতাকে বলল, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? তখন জলদেবতা তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা শ্রী বিষ্ণুকে বলতে লাগল। সব কথা জলদেবতার মুখে শ্রী বিষ্ণু শুনে জলদেবতাকে বলল, আমি হলাম বিষ্ণু, ত্রিমূর্তির মধ্যে রক্ষক হিসেবে পরিচিত সর্বোচ্চ দেবতার ত্রিবিদ দেবতা, যার মধ্যে ব্রহ্মা এবং শিব রয়েছে। বৈশ্য ধর্মে আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দেব না। মানুষের পাপের শাস্তি মানুষ মৃত্যুর পর অবশ্যই পাবে। আমি জানি আপনার সাথে অন্যায় হয়েছে, তাই বলে আপনিও অন্যায় করবেন? আপনি হলেন স্বয়ং জল দেবতা। আপনার কাজ হল মানব সন্তানদের সঠিক পরামর্শ দেওয়া আর সঠিক পথ দেখানো। আপনি যদি এভাবে ভুল পথে অগ্রসর হন, তবে ভবিষ্যতে আপনাকে অনুসরণ করে সবাই ভুল পথে চলে যাবে। তখন শ্রী বিষ্ণু জলদেবতার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তখন জলদেবতা ভাবতে লাগলো, আমি হলাম জলদেবতা, আমার কাজ হলো মানুষকে ভালোবাসা। মানুষ আমাকে ভালোবেসে পূজা করে, আর আমি কিনা মানুষের ক্ষতি করার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু মানব সন্তান তো আমার পুত্রকে হত্যা করছে, আমার মেয়ে সেদিকে বন্দী করেছে। না না, যেভাবেই হোক না কেন আমার পুত্র হত্যার প্রতিশোধ নিতেই হবে। আমি স্বয়ং জল দেবতা হয়েও একজন মানুষের সন্তানের কাছে হেরে যাওয়া, আমি কখনোই ওই মানব সন্তানকে ছাড়ব না। অন্যদিকে জিন্দের সর্দার মারিদ তার একমাত্র মেয়ে মাধবীকে কাছে পেয়ে সমস্ত রাগ অভিমান ভুলে যায়। তার একমাত্র মেয়ের সাথে সময় কাটাতে থাকে। তাদের রাজ্যের প্রতিটা জিনের মনে আনন্দ, কারণ তাদের জিনের সর্দার মারিদের একমাত্র মেয়ে মাধবী ফিরে এসেছে, মানে তাদের নতুন শাহজাদি। জিন রাজ্যে তাদের নতুন শাহজাদি ফিরে আসার কারণে বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করে। আর জিনদের সর্দার মারিদ তার বন্ধু জিনদেরও আমন্ত্রণ করে, বিভিন্ন জিনদের রাজাদের, আর তার সাথে আমন্ত্রণ করে হুজুরের মুসলিম জিন আজমাইন ফায়েককে। বিভিন্ন জায়গা থেকে জিনদের রাজারা আসতে লাগল। অন্যথায় রিমি অপেক্ষা করতে লাগল যেদিন শয়তানের রাজা ইবলিসকে জাগ্রত করার দিনের জন্য, যেদিন দিনের বেলায় আকাশে সূর্য থাকবে না। রিমি ভাবতে লাগল, কোন দিন আকাশে সূর্য উঠবে না? এই বিশেষ দিনের কথা আমি জানব কিভাবে? তখন রিমির মনে পড়ে যায় তাদের গ্রামের পাশের গ্রামে তার দাদুর ঘনিষ্ঠ বন্ধু আব্দুল দাদুর কথা। রিমি চলতে লাগল তার দাদুর কাছে। অন্যদিকে রাহু তার কেল্লায় বসে তন্ত্র সাধনা করতেছে। তখন ইফরিত এসে রাহুর কাছে দাঁড়িয়ে রয়েছে, কারণ তার মালিক এখন তন্ত্র সাধনা করছে। এখন বিরক্ত করলে সাধনায় ভুল হতে পারে, আর তার পরিণাম হবে ভয়াবহ মৃত্যু। অনেকক্ষণ ধরে সাধনা করার পর রাহু চোখ মেলে ইফরিতকে দেখে বলল, ইফরিত, কিছু বলবি? তখন ইফরিত বলল, মালিক আমার, আপনি আমাকে বলেছিলেন যে প্রতিদিন একটা করে চাকমা মেয়ে নিয়ে আসতে। তখন রাহু বলল, বলছি তো। তখন রাহু বলল, আমি আপনার জন্য 13 বছরের একটা চাকমা মেয়ে নিয়ে এসেছি। আপনি চাইলে এখনই চাকমা মেয়েটার সাথে যৌন মিলন করতে পারেন। আমি তখন ইফরিতকে বললাম, ইফরিত, তোর উপর আমি অনেক খুশি হয়েছি। আমার প্রতি তোর এত শ্রদ্ধা ভালোবাসা আমাকে মুগ্ধ করে দেয়। আমি চাই আমি যে মেয়েগুলোর সাথে শারীরিক সম্পর্ক করব, তারপরে তুই সেই মেয়েদের সাথে যৌন সঙ্গম করবি। তারপরে সেই মেয়েগুলোকে হত্যা করে ফেলবি। তাদের কলিজা, যৌনস্থান আর বুকের স্তনগুলো সাথে কলিজাটাও নিয়ে আসবি। আমি যৌনস্থান আর বুকের স্তন কলিজা দিয়ে শক্তিশালী জিন কৌরার পূজা করব। আপনারা হয়তো ভুলে গিয়েছেন প্রদীপ কুমারের কথা, যাকে রাহু বাংলাদেশ আর ভারতের মাঝখানে যৌথ নদীর তীরে জ্ঞান শূন্য অবস্থায় পেয়েছিল। রাহু প্রদীপ কুমারের মানে মধ্যবয়স্ক লোকটার জীবন বাঁচিয়ে তার কাছ থেকে জেনে নিয়েছিল কিভাবে সে পানিতে পড়ে যায়। তখন মধ্যবয়স্ক লোকটা রাহুকে সব কিছু খুলে বলে। রাহু মধ্যবয়স্ক লোকটাকে হীরা রত্ন দিয়েছিল, যার বিনিময়ে মধ্যবয়স্ক লোকটা রাহুকে তার স্ত্রীর পিরিয়ডের রক্ত দিবে বলেছিল। রাহু মধ্যবয়স্ক লোকটাকে হীরা রত্ন দিয়ে বলেছিল, আজ থেকে 7 মাস পর ঠিক এই নদীর তীরে আপনার স্ত্রীর পিরিয়ডের রক্ত একত্রিত করে নিয়ে আসবেন। লোকটা রাহুকে সম্মতি দিয়ে চলে যায় তার বাড়ির উদ্দেশ্যে। দীর্ঘ কয়েক ঘন্টা পর প্রদীপ কুমার তার বাড়িতে পৌঁছায়। তখন তার স্ত্রী, সন্তান তার পিতাকে দেখে বলতে লাগলো, বাবা, তুমি কোথায় ছিলে? কালকে সারা দিন তোমার জন্য আমরা সবাই চিন্তিত ছিলাম। নদীর ঘাটে তোমাকে আমরা সবাই অনেক খোঁজাখুঁজি করেছি, কোথাও খুঁজে পাইনি। তুমি ছিলে কোথায়? এই কথা বলে প্রদীপ কুমারের 2 মেয়ে আর এক ছেলে কান্না করতে থাকে। তখন প্রদীপ কুমার বলে, আহা, দেখো কান্না করছো কেন? আমি তো এসেছি।
আমি তোমাদের 3 ভাই বোনকে নতুন জামাকাপড় কিনে দেব আজকে, আর আজকে আমরা অনেক অনেক কিছু বাজার কিনে নেব। তখন প্রদীপ কুমারের স্ত্রী বলল, তুমি এত টাকা পেয়েছো কোথায়? তখন প্রদীপ কুমার বলল, আমি যখন নদীতে জাল ফেলি তখন আমার জালে একটা সিন্দুক আটকা পড়ে। আমি সিন্দুক খুলে দেখতে পাই সিন্দুকের ভিতরে হীরা রত্ন ভরা। তাই তো আসতে এত দেরি হলো। আর আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না, আমরা দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারবো। প্রদীপ কুমার তার স্ত্রীকে সত্য কথাটা বলল না যে তার পিরিয়ডের রক্তের বিনিময়ে এই হীরা রত্ন পাওয়া হয়েছে। আস্তে আস্তে হীরা রত্ন বিক্রি করে প্রদীপ কুমারের অবস্থা ভালো হতে লাগলো। তখন প্রদীপ কুমার রাহুকে তার স্ত্রীর পিরিয়ডের রক্ত দেয়ার কথা ভুলেই যায়। তখন প্রদীপ কুমার ভাবল, বাচ্চা ছেলে কোথা থেকে কি জেনে এই হীরা রত্ন কুড়িয়ে পেয়েছে। হয়তো জানতো না এগুলো অনেক মূল্যবান পাথর, তাই আমাকে দিয়েছে। আর আমি প্রদীপ কুমার কিনা এই বাচ্চা ছেলেকে আমার স্ত্রীর পিরিয়ডের রক্ত দিব? এই কথা বলে একটা হাসি দিল। আস্তে আস্তে করে দিন যেতে লাগলো। অন্যদিকে রিমি তার দাদুর বন্ধু আব্দুলের কাছে যেতে লাগলো, এটা জানার জন্য কোন দিন দিনের বেলায় আকাশে সূর্য উঠবে না। রিমি তার গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো আর দেখতে লাগলো কিছুদিন আগেও এই গ্রামে মানুষজনের অভাব ছিল না। আজকে এই গ্রামে কোনো জীবিত মানুষ নেই। চারোদিকে শুনশান নীরবতা। মাঝে মধ্যে অনেক দূর থেকে কাকের ডাক শোনা যেতে লাগলো। এইদিকে রাহু তার কেল্লা থেকে জল দেবতার মেয়ে সিথির রুমে প্রবেশ করল আর দেখতে পেল একটা চাকমা মেয়ে অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। তখন রাহু বুঝতে পারে ইফরিত জিন এই চাকমা মেয়েটাকে ধরে নিয়ে এসেছে। আমাকে সিথি দেখেই বলতে লাগলো, রাহু প্লিজ, তুমি এই 13 বছরের বাচ্চা মেয়েটার জীবন ধ্বংস করো না। এই মেয়েটাকে বাঁচতে দাও, ওর তো বাঁচার অধিকার আছে। ওর জীবনের বিনিময়ে তুমি আমার জীবনটা নিয়ে নাও, তারপরেও এই ফুলের মতো পবিত্র বাচ্চা মেয়েটাকে মুক্ত করে দাও। তখন রাহু প্রচণ্ড জোরে একটা হাসি দিয়ে বলল, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আগে তুই তোর জীবনের কথা চিন্তা কর, তারপরে এই বাচ্চা মেয়েটার কথা চিন্তা করিস। রিমি তাদের পাশের গ্রামে গিয়ে তার দাদুর বন্ধু আব্দুলকে তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল। তার পিতাকে, তার বাবাকে আর তাদের গ্রামের সকল মানুষকে তান্ত্রিক রাহু পুড়িয়ে হত্যা করেছে। তখন রহিম জমিদারের বন্ধু আব্দুল দাদু রিমির মুখে সবকিছু শুনে বলতে লাগলো, হায় আল্লাহ, এ কি শুনতেছি আমি। তখন আব্দুল দাদু রিমিকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে তার স্ত্রীকে বলল, আজমা, রিমিকে কিছু খেতে দাও, অনেকদিন হয়েছে হয়তো কিছু খায়নি। তখন আব্দুল দাদুর স্ত্রী রিমিকে কিছু খেতে দেয়। তখন আব্দুল দাদু রিমিকে বলল, দাদু ভাই, তোদের গ্রামে এত বড় অভিশাপ নেমে এলো কিভাবে, আর তুই বা বেঁচে গেলি কিভাবে? তখন রিমি বলল, আমার দাদু জমিদার রহিম হুজুর আজ থেকে 5 বছর আগে একজন নির্দোষ তান্ত্রিককে দোষী ভেবে হত্যা করে, আর তান্ত্রিকের দেহটা আগুনে পুড়িয়ে ফেলে গ্রামবাসীরা। আর এই প্রতিশোধ নিতে তান্ত্রিকের ছেলে ফিরে আসে আর আমাদের সমস্ত গ্রামকে নরক করে দেয়। আমাকে কেন বা কিসের জন্য হত্যা করেনি তান্ত্রিক রাহু সেটা আমি জানি না। তখন আব্দুল দাদু বলল, ও আচ্ছা রেমি, তুমি এখানে বসো, আমি এখনই আসছি। কিছুক্ষণ পর আব্দুল দাদু আসলো আর সাথে করে একটা সুদর্শন যুবক ছেলেকে নিয়ে। ছেলেটা রিমিকে শান্তভাবে বলল, রিমি, চোখ বন্ধ করো। ছেলেটার কথায় রিমি চোখ বন্ধ করে। ছেলেটা রিমির মাথায় হাত দিয়ে সাথে সাথে রিমির অতীতে চলে যায় ছেলেটা। কিছুক্ষণ পর রিমিকে চোখ খুলতে বলল। তখন আব্দুল দাদু ছেলেটাকে জিজ্ঞাসা করল, কিছু জানতে পেরেছেন? তখন ছেলেটা বলল, রিমি তান্ত্রিক রাহুর কাছ থেকে বেঁচে যায় আল্লাহ তাআলার ইচ্ছায়। তান্ত্রিক রাহুর এমন একটা পরিকল্পনা ছিল যে প্রথমে রিমির সাথে শারীরিক সম্পর্ক করবে, তারপরে রিমিকে হত্যা করে পুড়িয়ে খেয়ে নেবে। রিমির কাছে তান্ত্রিক রাহু যখন যায় আর রিমির সাথে শারীরিক সম্পর্ক করার ইচ্ছা হয়, তখন রিমিকে তান্ত্রিক রাহু একদম বুকের কাছে জড়িয়ে নেয়। তখন তান্ত্রিক রাহু অনুভব করে রিমি ব্যথায় কোকিয়ে উঠেছে। তখন রাহু বুঝতে পারে রিমির পিরিয়ড হতে শুরু হয়েছে। তান্ত্রিকদের নিয়ম রয়েছে, কোনো কুমারী মেয়ের পিরিয়ডের সময় তাদের ক্ষতি করতে হয় না, কারণ পিরিয়ডের রক্ত দিয়ে কালো জাদু করা হয়। তখন আব্দুল দাদু বলল, বুঝতে পারছি কিসের জন্য রিমি বেঁচে আছে। তখন যুবক ছেলেটা আব্দুল দাদুকে সালাম দিয়ে অদৃশ্য হয়ে গেল আমার চোখের সামনে। সুদর্শন যুবক ছেলেটা ছিল
আব্দুল দাদুর বন্ধু জিন। আমি আব্দুল দাদুকে বললাম, দাদু, আমার পিতা হত্যার প্রতিশোধ নিতে চাই। আমি রাহুকে এক ভয়ানক মৃত্যু দিতে চাই। তার বিনিময়ে আমার জীবন দিতেও আমি রাজি আছি। তখন আব্দুল দাদু বলল, শান্ত হও দাদু, শান্ত হও। আমাকে বলো তুমি কি করতে চাও। তখন রিমি আব্দুল দাদুকে বলল, শয়তানের রাজা ইবলিসকে জাগ্রত করব। আর ইবলিসকে জাগ্রত করতে এমন একটা বিশেষ দিনের প্রয়োজন হয় যেদিনে আকাশে সূর্য থাকবে না। আমি এটা জানার জন্য আপনার কাছে এসেছি। আপনি যদি আমাকে বলে দেন তাহলে আমি আমার পিতা হত্যার প্রতিশোধ নিতে পারতাম। তখন আব্দুল দাদু রেমিকে বলতে লাগলো, তুমি যে কাজ করতে চাইছো দাদু, এই কাজ অনেকটা কঠিন। এই কাজের জন্য তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তুমি যদি সত্যিই তোমার পিতা হত্যার প্রতিশোধ নিতে চাও দাদু ভাই, তোমাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। তোমাকে অনেক শক্তিশালী হতে হবে। আর আমি তোমাকে শক্তিশালী করে তুলব বিভিন্ন বিদ্যার। আর আমার পাশাপাশি তোমাকে প্রশিক্ষণ দিবে জিনের রাজকুমার ওসমান। ওসমান হলো আমার বন্ধু জিনের ছেলে। আগামীকাল থেকে তোমার প্রশিক্ষণ শুরু হবে। তুমি প্রস্তুতি নিতে থাকো দাদু ভাই। এই তান্ত্রিক রাহু হলো প্রচণ্ড শক্তিশালী। আর রাহুর কাছে সমস্ত জিন জাতি নিরুপায়। রাহুর শক্তির সাথে শুধু একজনই পেরে উঠতে পারে, আর সে হলো পাকিস্তানের মুসলিম জিন আজমাইন ফায়েক। মুসলিম জিন আজমাইন ফায়েকের শক্তির কাছে রাহুর শক্তি পিঁপড়ার মতো। তখন রিমি আব্দুল দাদুকে বলল, দাদু, আমরা তাহলে মুসলিম জিন আজমাইন ফায়েকের কাছ থেকে সাহায্য নিয়ে রাহুকে হত্যা করি। তখন আব্দুল দাদু বলল, মুসলিম জিন কখন কোথায় থাকে কেউ বলতে পারে না। মুসলিম জিন আজমাইন ফায়েক মানুষের বিপদে নিজে থেকে এসে পাশে দাঁড়ায়। তখন আব্দুল দাদু রেমিকে বলল, দাদু ভাই, তোমাকে এমনভাবে প্রশিক্ষণ দিতে হবে যে তুমি খারাপ শক্তি ভালো শক্তি দুটোর সাথেই লড়তে পারো। তখন রিমি বলল, দাদু বুঝলাম না। তখন আব্দুল দাদু বলল, তোমাকে প্রথমে বিভিন্ন ধরনের সাহসের পরীক্ষা দিতে হবে। তোমার বুকে সাহস সঞ্চয় করতে হবে, যাতে যত বিপদই হোক না কেন তুমি ভয় না পাও। তখন রিমি বলল, কেমন পরীক্ষা দাদু ভাই? তখন আব্দুল দাদু বলল, তোমাকে পূর্ণিমার রাতে জ্যোৎস্না ভরা আকাশের পূর্ব দিক আর পশ্চিম দিক দিয়ে একদম মাঝ বরাবর হাঁটতে হবে। আর অনেকটা পথ যাওয়ার পর একটা পুকুর দেখতে পাবে। পুকুরের ঠিক দক্ষিণ দিকে পদ্মফুল ফোটা থাকবে। তোমার কাজ হলো ওই পুকুর থেকে পদ্মফুলটা নিয়ে আসতে হবে। তখন আব্দুল দাদু বলল, আর হ্যাঁ দাদু ভাই, এই কাজটা কিন্তু তোমাকে খুব সাবধানে করতে হবে, কারণ তোমাকে পুকুর থেকে পদ্মফুল আনার সময় অনেকেই বাধা দেবে, কিন্তু কেউ ক্ষতি করবে না। মূলত তোমাকে ভয় পাওয়া চলবে না। আর এভাবেই তোমার 7টা সাহসের পরীক্ষা দিতে হবে। তারপরে তোমার কঠোর প্রশিক্ষণ শুরু হবে। তখন রিমি বলল, সবই বুঝলাম দাদু, কিন্তু কবে থেকে আমার এই সাহস সঞ্চয়ের পরীক্ষা দিতে হবে? তখন আব্দুল দাদু বলল, কালকে থেকে। আমি বললাম, ঠিক আছে দাদু, যতই কষ্ট হোক না কেন আমাকে পারতেই হবে। আমার পিতা হত্যার প্রতিশোধ নিতেই হবে।